আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আতিকুল্লাহ। ই-কমার্স টিউটোরিয়ালে আজকে আমরা দেখব প্রোডাক্ট কিভাবে অ্যাড করতে হয়। তো প্রথমে যেটা হচ্ছে, আমরা এখানে আমাদের সাইটটি এবং আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে যদি আপনি লগ ইন করা থাকেন, নিউ এবং যেটা হচ্ছে প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারেন। অথবা ই-কমার্সের ড্যাশবোর্ডে যদি আমরা যাই, ই-কমার্সের ড্যাশবোর্ডে গিয়ে প্রোডাক্ট এবং অ্যাড নিউ প্রোডাক্ট, এখানে যদি আমরা যাই তাহলে আমরা নতুন একটি প্রোডাক্ট অ্যাড করতে পারবো। নতুন প্রোডাক্ট অ্যাড করার পেজটি অ্যাকচুয়ালি আপনার খুবই সিমিলার হচ্ছে আপনার নতুন পোস্ট অ্যাড করার মতো। তো প্রোডাক্ট অ্যাড করার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে, আপনার যে ক্যাটাগরিগুলো দরকার সেই ক্যাটাগরি। তো আমরা যখন এই টিউটোরিয়ালের শুরুতে ডামি ডাটা অ্যাড করেছিলাম, তখন সেই ডামি ডাটা থেকে আমাদের কতগুলি ক্যাটাগরি অলরেডি অ্যাড হয়ে গিয়েছিল। তো সেখান থেকেই আমরা কাজ চালিয়ে দিব, আমরা নতুন করে আর ক্যাটাগরি অ্যাড করতে যাব না। কিন্তু যেটা হচ্ছে, আপনার এখানেও একটি অপশন রয়েছে ক্যাটাগরি অ্যাড করার জন্য। আপনারা চাইলে এখান থেকেও ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। ধরেন আমি যদি এখান থেকে একটা ক্যাটাগরি অ্যাড করি, যেই ধরেন এখান থেকে আমি একটা ক্যাটাগরি অ্যাড করলাম যে ক্যাপ, এবং এই ক্যাপটি এখানে যে ক্লথিং রয়েছে ক্যাটাগরিটি, সেই ক্যাটাগরির আন্ডারে দিব। তাহলে প্যারেন্ট ক্যাটাগরি ক্লথিং এবং অ্যাড নিউ ক্যাটাগরির মধ্যে আমি ক্লিক করলাম। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ক্লথিং ক্যাটাগরির আন্ডারে ক্যাপটি চলে আসছে। তো এভাবে আমরা এখান থেকেই ক্যাটাগরি অ্যাড করতে পারবো, অথবা এখান থেকে প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো এখান থেকেও আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। তো প্রথমেই আমাদের যেটা করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে গেলে প্রথমেই আমাদের যেটা করতে হবে, নিউ প্রোডাক্টের একটা টাইটেল দিতে হবে। তো সময় বাঁচানোর জন্য আমি এখান থেকে অলরেডি একটা টাইটেল, প্রোডাক্টের টাইটেল পছন্দ করে রেখেছি এবং সেই টাইটেলটি আমি এখানে পেস্ট করলাম। এরপর যেটা হচ্ছে, আমার প্রোডাক্টের লং ডেসক্রিপশন, প্রোডাক্টের লং ডেসক্রিপশনটি আমরা এই যে এখান থেকে পছন্দ করে নিলাম যে আমার প্রোডাক্টের লং ডেসক্রিপশনটি হচ্ছে এটি। তো আমি সেই লং ডেসক্রিপশনটি এখানে অ্যাড করলাম, এবং আপনার পছন্দ মতো আপনি যদি এটাকে হাইলাইট করতে চান বা যা কিছু করা দরকার লাগে সেই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারেন। আচ্ছা, তারপর যেটি হচ্ছে এখানের এরপরে যে প্রোডাক্ট, যে বিষয়টি আসতেছে সেটি হচ্ছে, আমার প্রোডাক্টের যদি কোনো ট্যাগ আপনি অ্যাড করতে চান তাহলে আপনি সেই প্রোডাক্টের ট্যাগগুলো এখানে অ্যাড করতে পারবেন, অথবা আপনার যদি মোস্ট রিসেন্ট কোনো ট্যাগ অ্যাড করা থাকে সেখান থেকে চয়েস করতে পারবেন। বাট আমরা আপাতত ট্যাগের মধ্যে যাচ্ছি না। তো এটি আপনি আপনার মতো করে নেবেন। তো এরপর যেটা হচ্ছে, আমি এখানে একটু পরে আসতেছি। এরপরে যেটা হচ্ছে যে আমার প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশন, তো প্রোডাক্টের শর্ট ডেসক্রিপশনটিও এখানে আমি লিখে রেখেছি। তো এই শর্ট ডেসক্রিপশনটি এখান থেকে আমি কপি করলাম এবং সেই শর্ট ডেসক্রিপশনটি এখানে পেস্ট করলাম। এটাও আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এবং এরপরে যেটি হচ্ছে প্রোডাক্টের ইমেজ, তো প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্ট ইমেজ এবং প্রোডাক্ট গ্যালারি, ইমেজ গ্যালারি, অ্যাড টু গ্যালারি। তো প্রোডাক্টের ইমেজের মধ্যে আমি যেটি হচ্ছে সেট প্রোডাক্ট, এবং এখান থেকে আমি প্রোডাক্ট সিলেক্ট করতে পারি। তো আমি প্রোডাক্ট সিলেক্ট করতে গেলে ডেস্কটপে আমার কতগুলো প্রোডাক্ট রয়েছে, তো এখান থেকে আমি সেই প্রোডাক্টটি এখান থেকে সিলেক্ট করলাম এবং ওপেন দিলাম। তো এখানে আমার প্রোডাক্টটি অলরেডি সিলেক্ট হয়ে গেছে, এবং প্রোডাক্টটি আপ করার পর প্রোডাক্টের নামটি এখান থেকে আমরা প্রোডাক্টের যে ইমেজের নাম, সেই ইমেজের নামটি এখানে চলে আসছে। আপনি আপনার মতো কাস্টমাইজ করতে পারেন। এবং যেটা হচ্ছে অল্টার ট্যাগ, এসইওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, তো সেই হিসেবে অল্টার ট্যাগটি, এবং আমি এখানে অল্টার ট্যাগের পাশাপাশি আরেকটি যেটি করতে চাই যে আমার এসকিইউ নাম্বার যেটি, কারণ কেউ যদি এসকিইউ নাম্বার দিয়ে সার্চ দেয় তখন এই ইমেজটিও সার্চ ইঞ্জিনে পাবে। তো যাই হোক, এটা সার্চ ফ্রেন্ডলি করার জন্য আমি তৈরি করেছি। এবং আপনার একটা কথা মনে রাখবেন, ইমেজ আপলোড করার সময় চেষ্টা করবেন ইমেজগুলোকে স্কোয়ার রাখার জন্য। তো আমার এই ইমেজটি 900 বাই 900, তো স্কোয়ার ইমেজ। তো আমরা যখন ই-কমার্স সেট আপ করেছিলাম তখন আমরা স্কোয়ার ইমেজ পছন্দ করে রেখেছিলাম। তো সেটির মধ্যে আমি যাচ্ছি, বাট এই ইমেজটি আপলোড করা হলে আমি এখানে সেট প্রোডাক্ট ইমেজের মধ্যে ক্লিক করলাম, তাহলে এখানে আমার প্রোডাক্ট ইমেজটি শো করছে।
তো আমি যেটি বলতে যাচ্ছিলাম যে ও কমার্সের সেটিং এর মধ্যে যদি আমরা যাই, সেটিং পেজে আমরা অলরেডি দেখে এসেছি যে আমার প্রোডাক্টের মধ্যে ডিসপ্লেতে এই যে এখানে আমরা প্রোডাক্টের ক্যাটালগ ইমেজ 300 by 300 এবং সিঙ্গেল প্রোডাক্ট 600 by 600 এবং প্রোডাক্ট থাম্বনেল 180 by 180 এইভাবে ফোর্স হার্ড ক্রপ দিয়ে রেখেছিলাম। তো প্রোডাক্টের ইমেজটা আমার সেন্টার বরাবর এই হিসেবে কেটে নেবে। তো আমার প্রোডাক্টের ইমেজটাকে সেন্টারে রেখে তারপরে স্কোয়ার করলে আমার যে কোনো সাইজে ইমেজটা সুন্দরভাবে ক্রপ হবে। তো এই ইমেজটাকে তৈরি করার ক্ষেত্রে এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল রাখবো। আর একটা ই কমার্স সাইটের মধ্যে প্রোডাক্ট কাস্টমারকে অ্যাট্রাক্ট করার জন্য ইমেজটা অনেক বড় বেশি ইম্পর্ট্যান্ট। তো সেই জন্যে অবশ্যই সেই জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে প্রোডাক্টের প্রোডাক্ট গ্যালারি, এবং প্রোডাক্ট গ্যালারির মধ্যে যেটা হচ্ছে আমার মাল্টিপল ইমেজ আমরা আপ করব। তো এখান থেকে আমরা চাইলে আরো আমাদের ইমেজগুলো এখান থেকে নিতে পারি, বাট আমি এখান থেকে আরো দুটি ইমেজ, যেটি আমি অলরেডি ডেস্কটপে রয়েছে, তো এখানে আমি কোন ইমেজটা আপ করেছি একটু দেখে নিই। এখানে আমি অলরেডি ব্ল্যাক ইমেজটাকে আপ করেছি। তো আমি এখানে গ্রে আর হচ্ছে ব্লু এই দুটো ইমেজকে আমি চাচ্ছি ড্র্যাগ এন্ড ড্রপ করলাম, ড্র্যাগ এন্ড ড্রপ করে সেই দুটো ইমেজকে আমি এখানে আপলোড করলাম। এবং এখানে গ্রে এবং এই দুটো ইমেজ আপলোড হয়ে যাওয়ার পর আমরা এই যে অল্টার ট্যাগটি যেটা এখান থেকে নিয়েছিলাম, তো সেই অল্টার ট্যাগটি কপি করে এটির মধ্যে বসিয়ে দেব এবং এখানে ব্ল্যাকের বদলে ব্লু, ব্লু, আর এটির ক্ষেত্রে ব্ল্যাকের বদলে গ্রে। এবং এখানে আমার দুইটা ইমেজ আপ করেছি, তো একটা এবং শিফট চাপ দিয়ে আমি দ্বিতীয়টা এই দুইটা ইমেজ সিলেক্ট করলাম এবং অ্যাড টু গ্যালারির মধ্যে দিলাম। তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ওই দুটো ইমেজ এখানে চলে আসছে এবং আমি চাইলে এটিকে ডিলিট করতে পারি, আবার চাইলে নতুন আরো যদি ইমেজ আপ করার দরকার পড়ে সেই ইমেজগুলোকে আপ করতে পারি। তো এই হচ্ছে আমি তিনটা ইমেজ আপ করলাম। তিনটা ইমেজ আপ করার পর আমার ক্যাটাগরি সিলেক্ট করলাম এবং আপনারা চাইলে প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন এবং আমার শর্ট ডেসক্রিপশন, লং ডেসক্রিপশন এবং প্রোডাক্টের টাইটেল। এবং আপনি যদি চান, আপনার এখানের ইউআরএলটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, তো আপনি যদি চান আপনি আপনার ছোট করে ইউআরএলটিকে করবেন, তো সেই হিসেবে আপনি আপনার মতো করে এখানে কাস্টমাইজ করতে পারবেন। তো এটিকে আমি এখানে কাস্টমাইজ করে এবার এখানে চলে আসি, যেটা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, এবং বাকি পার্টটুকু অ্যাকচুয়ালি একটা পোস্ট করার ক্ষেত্রে যে জিনিসগুলো লাগে সেটার মতো সেম, কিন্তু এই পার্টটুকু এখানে এক্সট্রা, যেটা ও কমার্সের প্রোডাক্টের মধ্যে লাগে। তো প্রথমেই আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে প্রোডাক্ট ডাটা। একটা হচ্ছে সিম্পল প্রোডাক্ট, এখানে যদি আমরা ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে দেখব সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট এবং ভেরিয়েবল প্রোডাক্ট। সিম্পল প্রোডাক্ট যেটি হচ্ছে স্ট্যান্ড অ্যালোন প্রোডাক্ট, যে এই ক্যাপ আমি আপ করলাম এইটাই একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা আমি সেল করতে যাচ্ছি, তো এইটা একটা সিম্পল প্রোডাক্ট। গ্রুপ প্রোডাক্ট, যে আমার 4-5টা প্রোডাক্ট আছে, ধরেন আপনি মোবাইল কিনলেন, একটা মোবাইলের সাথে মোবাইলের কেসিং থাকে, মোবাইলের উপরের স্ক্রিন প্রোটেক্টর থাকে, আরো অনেক কিছু, মোবাইলের চার্জার, ব্যাটারি, এই জিনিসগুলো থাকে। তো দেখা গেল যে আমার ওই সবগুলো অ্যাক্সেসরিজ মিলে একটা প্রোডাক্ট। তো এক একটা প্রোডাক্ট আপনি ইন্ডিভিজুয়ালি অ্যাড করে সেগুলো একটা গ্রুপের আন্ডারে যদি নিতে চান, তাহলে আমরা এখান থেকে গ্রুপ প্রোডাক্ট সিলেক্ট করব এবং গ্রুপ প্রোডাক্টের মধ্যে গেলে আমরা এখানে লিঙ্ক প্রোডাক্টের মাধ্যমে সেই প্রোডাক্টগুলোকে অ্যাড করতে পারি। আবার এছাড়াও আমাদের এট্রিবিউট এবং অ্যাডভান্স জিনিস রয়েছে, সেগুলোর মধ্যে আমরা দেখব। তো এটি গ্রুপ প্রোডাক্টের ক্ষেত্রে গেল। এক্সটার্নাল এফিলিয়েট প্রোডাক্ট যেটা হচ্ছে, এই প্রোডাক্টটা আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড করেছেন, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটার বাই প্রোডাক্টটা, আই মিন
বাই নাও এর মধ্যে যদি যখন আমরা ক্লিক করব তখন এটা অ্যাকচুয়ালি অন্য ওয়েবসাইটে চলে যাবে। ফর এক্সাম্পল আপনি ইবে অথবা আমাজন থেকে কোনো প্রোডাক্ট এফিলিয়েটের মাধ্যমে সেল করছেন আপনার সাইডে, তো সেই হিসেবে যখন বাই নামে ক্লিক করবে এটা রিডাইরেক্ট করে আমাজন বা ইবেতে চলে যাবে। তখন সেটার লিঙ্কটা, আপনার যে এফিলিয়েট লিঙ্কটা, সেই এফিলিয়েট লিঙ্কটা এখানে দিয়ে দিলেন, তখন আপনি ওই এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি টাকা পেতে পারেন। তো এটা হচ্ছে সেই এফিলিয়েট প্রোডাক্ট অ্যাড করার জন্য এই অপশনটুকু। আর এই ভেরিয়েবল প্রোডাক্ট এটার মধ্যে আমরা আসবো, বাট আপাতত আমি ভেরিয়েবল প্রোডাক্টটাকে বাদ দিচ্ছি। তো এটাকে আমি সিম্পল প্রোডাক্ট হিসেবে সেট আপ করলাম। তো সিম্পল প্রোডাক্ট হিসেবে সেট আপ যখন আমি করতে যাচ্ছি তখন জেনারেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রেগুলার প্রাইস। সো আমাদের রেগুলার প্রাইস ধরে নিলাম এটার জন্য $15, এবং সেল প্রাইসের ব্যাপারটা হচ্ছে যে আমার এত তারিখ থেকে এত তারিখ, যেমন আজকে 15 তারিখ, তো সেই হিসেবে আজকে 15 তারিখ থেকে ধরে নিলাম 17 তারিখ এই পর্যন্ত এই প্রোডাক্টের প্রাইস আমি $12 বিক্রি করব, এরপরে থেকে আবার $15 হয়ে যাবে। তো এরকম শিডিউল প্রাইস যদি আমরা দিতে চাই তাহলে আমরা সেটা এখানে দিতে পারি, এবং এখানে আপনি হোভারের মাধ্যমে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোনখান থেকে এই প্রাইসটা কোন দিন থেকে শুরু হবে, কোন দিন গিয়ে শেষ হবে। টেক্সট স্ট্যাটাস আমরা ও কমার্সের যে সেটিং এর মধ্যে গিয়ে টেক্সট সেট আপ করেছিলাম সেইখান থেকে আমরা শিপিং অনলি, নান অথবা টেক্সটেবল যেটা আমরা সিলেক্ট করতে চাই এবং যেটা এই প্রোডাক্টের ক্ষেত্রে প্রযোজ্য সেটা আমরা এখান থেকে সিলেক্ট করব। টেক্সট ক্লাস যদি মনে করেন আমার আগের টিউটোরিয়ালগুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি নিজে একটা পার্সোনাল টেক্সট ক্লাস তৈরি করেছিলাম। সেই হিসেবে যদি আপনার টেক্সট হয় অথবা জিরো রেট হয় অথবা রিডিউস রেট হয় অথবা স্ট্যান্ডার্ড রেট হয়, সেই হিসেবে আপনি এখান থেকে আপনার টেক্সট ক্লাসটাকে সিলেক্ট করতে পারেন। এরপর যেটা হচ্ছে ইনভেন্টরি। তো ইনভেন্টরির মধ্যে যখন আমি যাব তখন আমাকে জিজ্ঞেস করা হবে এসকিইউ, প্রোডাক্টের এসকিইউটা কি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টক কিপিং ইউনিট, এটা আমরা ইউনিভার্সালি একটা এসকিইউ নাম্বার দিয়ে রেফার করি। তো সেই হিসেবে আমার এসকিইউ নাম্বার এই প্রোডাক্টের ক্ষেত্রে এটা। তো এবার যেটা হচ্ছে ম্যানেজ স্টক বলতে এখানে আমরা ম্যানেজ স্টক নিয়ে অলরেডি সেটিং এর মধ্যে কথা বলে আসছি। তো আপনার বর্তমানে কোয়ান্টিটি কয়টা আছে, তো ধরে নিলাম আমার এখন 10টা ক্যাপ আছে, এবং এলাও ব্যাক অর্ডার, যে আমার যদি প্রোডাক্টের আপনার স্টক অলরেডি শেষ বা নাই, তারপরও আপনি প্রোডাক্ট কিনতে যাচ্ছেন বা এটা রাখতে যাচ্ছেন যে আমি যে কোনো সময় প্রোডাক্ট এনে দিতে পারবো আমার স্টকে যদি নাও থাকে, তাহলে হয়তো এটা আপনাকে অ্যালাউ করতে পারবেন। বাট নোটিফাই কাস্টমার, একটা হচ্ছে যে আপনার স্টকে নাই কিন্তু আমি তোমাকে এনে দিতে পারবো, বাট এই জিনিসটা আপনি কাস্টমারকে জানাতে যাচ্ছেন। আর এটা হচ্ছে জানাবেন না, জাস্ট আপনি অ্যালাউ করবেন। আরেকটা হচ্ছে ডোন্ট অ্যালাউ। আচ্ছা, তারপর হচ্ছে স্টক স্ট্যাটাস। আপনি যদি ম্যানুয়ালি এই প্রোডাক্টটা আপনার স্টকে আছে কি নাই এটা দেখাতে চান তাহলে এটা এখানে দিতে পারেন, অথবা আপনি যদি ম্যানুয়ালি অফ করে রাখতে চান যে আমার প্রোডাক্ট 10টা আছে ভালো কথা, তারপর আমি বিক্রি করবো না, আউট অফ স্টক দেখাবো, তো আপনি তাও দেখাতে পারেন। তারপর যেটা হচ্ছে সোল্ড ইন্ডিভিজুয়ালি, যে এই প্রোডাক্টটি অ্যাকচুয়ালি আপনার একটা ইউজার একবারই কিনতে পারবে, মানে একটাই অর্ডার করতে পারবে। সে আপনার স্টকে 10টা আছে কিন্তু তারপরও সে 10টা তাকে কিনতে দিবেন না, একটা ইউজার একটা প্রোডাক্টই কিনতে পারবে। তো সেইটা এনেবল করার জন্য আপনি এই চেকবক্সটা ইউজ করতে পারেন। তারপরে যেটা হচ্ছে শিপিং, এই শিপিং এর মধ্যে আপনার এই প্রোডাক্টের উইথ হাইট কত, ওজন কত, সেই জিনিসগুলো ধরে নিলাম। আমি আপাতত ডেমো একটা দিলাম 1, ডাইমেনশন লেন্থ দিলাম ডেমো 1, উইথ দিলাম 0.5, হাইট দিলাম 0.6, এবং শপিং ক্লাস আমরা অলরেডি শপিং ক্লাসে দুইটা শপিং ক্লাস অ্যাড করেছিলাম, একটা হচ্ছে স্মল আর একটা হচ্ছে লার্জ, সেই হিসেবে আমরা এখানে স্মল সিলেক্ট করলাম। এগুলো অ্যাকচুয়ালি সম্পূর্ণটাই আমি ডামি হিসেবে দেখাচ্ছি, কোনোটাই রিয়েল না। তো এই হিসেবে এখানে আমার স্মল দিলাম। এবার আমি এখানে গেলাম লিঙ্ক প্রোডাক্টে এখানে রয়েছে আপসেল বলতে বুঝাইতে চাচ্ছি যে এখানে আপনি দেখতে পাবেন হোয়াট ইউ মিন বাই আপসেল। এটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে এখানে আপনার মানে এই প্রোডাক্টের সাথে
রিকমান্ডেড বা রিলেটেড প্রোডাক্ট যাকে বলে, এই প্রোডাক্টগুলো এখানে স্পেসিফিকভাবে বলে দিতে যদি চান যে এই প্রোডাক্টটা যখন ইউজার ভিউ করবে এই প্রোডাক্টের রিলেটেড প্রোডাক্ট হিসেবে তুমি এই প্রোডাক্টগুলো শো করো। তো আপনি যদি স্পেসিফাই করে দিতে চান তাহলে এখানে আপনি সেগুলো স্পেসিফাই করে দিতে পারেন। এবং আপনার ওই প্রোডাক্টটা অবশ্যই আপনার সাইটের মধ্যে অলরেডি অ্যাড করা থাকতে হবে। যেই প্রোডাক্টটা অলরেডি অ্যাড করা আছে সেই প্রোডাক্টগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো সেটা দেখানোর জন্য আমি আপনাকে সহজে যেটা দেখাতে পারি, যেমন ধরেন আপনার এই হ্যাপি নিনজা এখানে রয়েছে। তো আমি চাচ্ছি যে এই হ্যাপি নিনজাটা আমার এখানে শো করুক, এবং এই নিনজা এটা আর এটা। তো এই যে তিনটা রয়েছে হ্যাপি নিনজা, তো আমি এই হ্যাপি নিনজা দিয়ে যদি এখানে আমি সার্চ দেই তাহলে এখানে সার্চের মাধ্যমে দেখব যে হ্যাপি নিনজা এটা এখানে চলে আসছে। আমার হ্যাপি নিনজা নামে দুইটা আছে, তো সেইটার মধ্যে আপনি কোনটা চয়েস করবেন। তো সেই হিসেবে যে এইখানে একটা, তারপর আমি চাচ্ছি যে এইখানে এইটা, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে 4টা পর্যন্ত রিলেটেড প্রোডাক্ট শো করে। তো সেই হিসেবে আমি এটা এখানে দিয়ে সার্চ দিলাম এবং এখানে এটা পেলাম, এবং আরেকটা যেহেতু এরকম ছিল তো দেখি ওইটাকেও আমি এখানে অ্যাড করলাম, আর আরেকটা হচ্ছে এটা। তো সেই হিসেবে এখানে ওই প্রোডাক্টটাকেও এখানে অ্যাড করলাম। তো এই তিনটা প্রোডাক্ট আমার এখানে অ্যাড করার বলতে আমি বোঝাতে চাইলাম যে আমার এই প্রোডাক্টটা যখন ইউজার ভিউ করবে তখন এই রিলেটেড প্রোডাক্টের এই জায়গার মধ্যে আমার এই 4টা প্রোডাক্ট শো করাবে। তো বাই ডিফল্ট আপনি যদি এটা সিলেক্ট না করেন তো বাই ডিফল্ট এই ক্যাটাগরির আন্ডারে অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো তারা শো করবে। তো আপনি যদি স্পেসিফাই করে দিতে চান তাহলে এভাবে স্পেসিফাই ভাবে বলে দিতে পারেন। ক্রস সেল এবং আপসেল ব্যাপারটা প্রায় কাছাকাছি, কিন্তু যেটা হচ্ছে এটা হচ্ছে প্রোডাক্টের এই পেজে দেখাবে, আর এইটা দেখাবে হচ্ছে আপনার যখন অ্যাড টু কার্ডের মধ্যে গিয়ে চেকআউট পেজে যাবে, সেই চেকআউট পেজের মধ্যে গেলে এই প্রোডাক্টটা নিয়ে সে দেখাবে। তো তো সেই পেজে কোন প্রোডাক্টটা দেখাবে, তো সেই প্রোডাক্টটা আমি এখানে অ্যাড করে সেই প্রোডাক্টগুলো এখানে অ্যাড করলাম। এবার হচ্ছে ওই যে একটু আগে যেটা বললাম যে আমার যদি গ্রুপ থাকে যে আমি 3-4টা প্রোডাক্ট মিলে একটা প্রোডাক্ট হিসেবে সেল করতে চাচ্ছি, তখন সেটা এখান থেকে আমি চাইলে সিলেক্ট করতে পারি। তো এভাবে আমরা লিঙ্ক প্রোডাক্টটা করতে পারি। তো এট্রিবিউট এবং অ্যাডভান্স আমি এই দুটোতে একটু পরে আসছি। তো সেই হিসেবে এটুকু দিয়ে আমি যদি এখন প্রোডাক্টটাকে পাবলিশ করি তাহলে দেখি যে আমার প্রোডাক্টটা কেমন দাঁড়ায়। তো পাবলিশ করার পর এবার যখন আমি যদি ভিউ কার্টে যাই এখান থেকে যেতে পারি অথবা এখান থেকে যেতে পারি, যেভাবেই যাই। ভিউ কার্টে যাওয়ার পর আমরা দেখব যে আমার এখানে এই প্রোডাক্টটা এখানে শো করছে, এবং এখানে আমি এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্টের আন্ডারে আমার যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো এখানে শো করছে, এবং আপনার এই হচ্ছে আপনার প্রোডাক্ট এবং যে কয়েকটা আমি সিলেক্ট করেছিলাম সেই কয়েকটা এখানে শো করছে। এডিশনাল ইনফরমেশনের মধ্যে আমি যে আমার ওয়েট আর ডাইমেনশনটি দিয়েছিলাম সেই ডাইমেনশনটি শো করছে, এবং রিভিউ এই মুহূর্তে এটার কোনো রিভিউ নাই। তো যাই হোক, আমার এই হচ্ছে এখানে প্রোডাক্ট। এবার আমরা চলে আসি হচ্ছে অ্যাট্রিবিউট এবং অ্যাডভান্স। তো অ্যাডভান্সের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে পারচেজ নোট। এই পারচেজ নোটের মধ্যে আপনার ইউজার যখন এই প্রোডাক্টটি কিনবে, কেনার সময় ইউজারকে যদি আপনি কোনো মেসেজ দেখাতে চান যে এই প্রোডাক্টটা যদি তুমি কিনো তাহলে তোমার 5 দিন লাগবে প্রোডাক্টটা হাতে পাইতে, বা এই ধরনের একটা কিছু যদি আপনি তাদের এক্সট্রা কিছু বলতে চান স্পেসিফিকভাবে ওই যে ইউজার কিনতেছে, তখন আপনি সেটা এখানে বলতে পারেন। তারপর মেনু অর্ডার বলতে আমরা যেটা বলতে চাচ্ছি যে আমার প্রোডাক্টটা সব পেজে যে শো করবে, এই সব পেজে যে শো করবে, এখানে আমরা এই শর্টিংটা যে করতেছি সেই শর্টিংটাতে আমরা এই প্রোডাক্টটাকে কত নাম্বারে রাখবো এটা যদি আমি স্পেসিফিক ভাবে বলে দিতে চাই
যেটা আমরা এখান থেকে সেটিং এর মধ্যে যদি যাই, তাহলে সেটিং এর মধ্যে গেলে আমরা দেখব প্রোডাক্টের আন্ডারে হচ্ছে মেবি ডিসপ্লে অথবা ইনভেন্টরি। হ্যাঁ, ডিসপ্লে। তো ডিসপ্লের আন্ডারে এই যে এখানে দেখেন আপনার ডিফল্ট প্রোডাক্ট শর্টিং। সো এই ডিফল্ট প্রোডাক্ট শর্টিং এর আন্ডারে কাস্টম অর্ডারিং প্লাস নেম। তো সেই হিসেবে এই কাস্টম অর্ডারিং এর ব্যাপারটাই হচ্ছে এটা, যে আপনি এটা কত নাম্বারে শো করতে যাচ্ছেন। আপনি যদি 1 নাম্বারে চান তাহলে প্রথমেই এই প্রোডাক্টটা শো করবে। আপনি যদি 5 নাম্বারে চান তাহলে সেটা ওই 5 নাম্বারে গিয়ে শো করবে। আপনি যদি 2 নাম্বারে চান তখন সেটা 2 নাম্বারে শো করবে কাস্টম অর্ডারিং এর মাধ্যমে। তো এই ব্যাপারটাই হচ্ছে এটা। আর আপনার এই রিভিউটাকে আপনি অ্যাড করতে দিতে চান কি চান না, সেটা যদি আপনি চান উঠাই দিতে পারেন, চাইলে এটাকে অ্যাড করে রাখতে পারেন। এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে অ্যাট্রিবিউটের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার এখানে কালার অ্যাট্রিবিউট, সাইজ অ্যাট্রিবিউট, এই ধরনের অনেকগুলো অ্যাট্রিবিউট আমরা অ্যাড করতে পারি। তো সেই হিসেবে আমরা যদি একটি অ্যাট্রিবিউট অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আপাতত আমি কালারটাকে যদি অ্যাড করতে চাই, তো সেই হিসেবে অ্যাড দিলাম। অ্যাড দেওয়ার পর এখানে দেখবেন আপনার ভেরিয়েবল অন প্রোডাক্ট পেজে এই ভেরিয়েবলটি শো করবে কিনা। তো সেটির নাম দিলাম হচ্ছে আমরা কালার। তো এখানে আসলে আমি নামটি সবগুলো ছোট হাতের রয়েছে দেখে বিধায় আমি এটা আরেকটু সুন্দরভাবে দিতে চাই। তো সেটা হচ্ছে এখানে নাম দিলাম কালার, COLOR কালার। এবং এখানে আপনার এই পাইপ দিয়ে সেপারেট করতে হবে একটা কালার। তো আমার এখানে কালার রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক, তারপর হচ্ছে আমার সেই পাইপ সাইন সিনটা, তারপরে হচ্ছে ব্লু, ব্লু, তারপর আবার পাইপ, তারপরে হচ্ছে গ্রে। এই 3টা কালার এখানে আমার রয়েছে। তারপর আমি আরেকটা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সাইজ।